কিন্তু আমরাও তো এই ঘরটা তৈরি করার সময় পরিশ্রম দিয়েছি, তুই তো শুধু টাকা পাঠিয়েছিলি, তুই আমাদেরকে এত করে টাকা দিয়ে দে, এত লাখ টাকা করে দিয়ে দে, তোর ঘর ছেড়ে দেবো আমরা। হ্যাঁ। বা ঘরটা হয়েই আছে ইজমালি সম্পত্তির ওপরে, তখন ভাগ বাটোয়ারা হয়নি। আর জাতক বা জাতিকা তিনি তার পরিবারকে অর্থ দিয়ে ভেবেছিলেন যে মন জয় করছেন, কিন্তু তার হয়ে পড়ে আছে ওখানে অঙ্গারক যোগ, এটা হয়ে পড়ে আছে। অবশ্যই এখানে ঝামেলা তো তৈরি হবে। পুরো টাকাটা জ্বলে গেল, ঘরটাও হাতছাড়া হলো, দুঃখী জীবনযাপন চলছে। শুধু দুঃখ এখানে নেই, কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আক্রোশ, কেননা নিজের ঘাম রক্ত পুড়িয়ে, আয়ু পুড়িয়ে রোজগারটা করেছিল তিনি। হ্যাঁ অবশ্যই। রাহু কিরকম খেলালো দেখলে বিষয়টা। হ্যাঁ অবশ্যই, এই যে চতুর্থে তো প্রপার্টি সমস্যা আসবে। এই যে দাম্পত্যের জায়গায় তুমি যেটা তুললে, আমি দাম্পত্যের পাশাপাশি মানসিক জায়গাটাকে একটু দেখতে চাইছি। মানসিক রোগ কি কি ওনার মধ্যে জন্মগ্রহণ করে বসে আছে, তুমি সেই জায়গাটা বলো, ওই প্রকৃত সত্যটা ওনাদেরকে চেনাতে হবে। আমি তাহলে এখানে তো চন্দ্রের অবস্থানটা ধরতেই হবে। অবশ্যই। আচ্ছা, প্রকৃত প্রেমিক বা প্রেমিকা বুঝছে না, তৃতীয় পার্সেন্ট যেন বুঝে তৃতীয় গেছে। পার্সেন্ট বুঝে যাচ্ছে। রাহু প্রেমের জায়গায় আছে মানে তৃতীয় ব্যক্তির শুভ আগমন ঘটার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, মানে বেস্ট ফ্রেন্ড থেকে সেও আবার একবার প্রেমিকা হয়ে যাবে বা প্রেমিক হয়ে যাবে, আবার তার সাথেও ঝগড়া হবে, আরেকজন আবার বেস্ট ফ্রেন্ড থেকে আবার আগমন চলতে থাকবে। হ্যাঁ। মানে ধরা ছাড়া প্রতিযোগিতা এই চলছে। ধরা ছাড়া এ তো অতৃপ্তি আত্মা, অতৃপ্ত প্রেম। এ মনে হয় ভালো না, এ তো কিছুদিনের পর ভালো নয়। রাহু বলছে না ইয়ে ভালো নয়, এর চেয়ে সে ভালো। সমস্যাটা কোথায় হবে জানো তো? আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো অঙ্গারক যোগ নিয়ে। এই যোগটাকে অনেকে ছন্নছাড়া যোগ নামেও আপনারা চেনেন। আজকের এই এপিসোডে সত্যের জায়গা থেকে আমরা আলোচনা করব। যা ভালো ফল পাবেন ভালো নিয়ে আলোচনা হবে, খারাপ পেলে খারাপ নিয়ে আলোচনা হবে। সত্য থেকে দূরে সরব না। বেকার মিথ্যে কথা বলে আপনাদেরকে লোভ দেখানো বা আপনারা ফোন করে যোগাযোগ করবেন সেই লোভের বশবর্তী হয়ে, সেই প্রয়াস আমি নেব না। কেননা আমার পাপের কর্মফল ও আপনি তো ভুগবেন না, আমাকেই ভুগতে হবে। গোবিন্দদা, আজকের এই এপিসোডে তোমাকে স্বাগত জানাই। নমস্কার সবাইকে। অঙ্গারক যোগ, মঙ্গল এবং রাহু একত্রে অঙ্গারক যোগ তৈরি করছে। হ্যাঁ, এই যে মঙ্গল এবং রাহু, এই দুজনের প্রকৃতি কেমন? উগ্র আর সাহসিকতা। কে উগ্র কে সাহসী? মঙ্গল হচ্ছে একটু উগ্র প্রকৃতির গ্রহ, আর রাহু সেখানে যোগান দেয় সাহসিকতাটা। আচ্ছা, এভাবেই এগিয়ে যায়। আবার উগ্রতাকে রাহু অনেক সময় ভ্রমিত করে। ক্যা বাত হ্যায়। উগ্রতাকে ভ্রমিত করছে। ভ্রমিত করে মানে ভ্রমমূলক উগ্রতা। মানে জাতক জাতিকা, এক্ষেত্রে আমরা মীন লগ্ন নিয়ে আলোচনা করছি। আচ্ছা, মীনের জাতক এবং জাতিকা তিনি যখন উগ্র হচ্ছেন, তো রাগের সময় তো ওই বলে না যে বুদ্ধি শূন্য অবস্থা হয়, বিবেক শূন্য অবস্থা হয়। হ্যাঁ। আর এই জায়গাটায় মঙ্গল এবং রাহু একত্রে বসে কি করছে, রাহু সেই যে বিবেকটা নষ্ট হলো আরও যেন নষ্ট করিয়ে দিল, আরও বিভ্রমের জায়গা তৈরি করে দিল। হ্যাঁ অবশ্যই। দেখো, বিভ্রম সম্পর্কে আমি যেটা আমার মনে হয় আর কি, আমার জীবনে দেখা থেকে যদি বলতে পারি, বিভ্রম হচ্ছে সেটাই যেটা না অতি সত্য বলে মনে হবে, অতি রিয়েলিস্টিক মনে হবে। অতি রিয়েলিস্টিক মনে হবে। যেমন ধরো, এটা কনটেক্সটের মধ্যে আছেই বলে বলছি আর কি। যেমন ধরো, তুমি আর আমি দুজনে কুয়াশার চাদরের মধ্যে ঢেকে বসে আছি। আমার দৃষ্টি এতটা যাচ্ছে, তোমার দৃষ্টি এতটা আসছে তোমার ওদিক থেকে। তুমিও আমাকে দেখতে পাচ্ছ না, আমিও তোমাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যে আমার এখান থেকে এতটা দেখতে পাচ্ছি, আমি ভাবছি যে আমি কুয়াশার মধ্যে নেই,
কেননা আমি তো আমার থেকে 1 হাত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমি কুয়াশার মধ্যে নেই, কুয়াশা 1 হাত পরে আছে। আর তুমিও দেখতে পাচ্ছ যে তোমারও 1 হাত পরে যেন কুয়াশা শুরু হয়েছে। বাট আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না, এরও তো সত্য। তার মানে তুমি কুয়াশায় ঢেকে আছো, আমরা যদি দুজনে মুখামুখি ওই 1 হাত দূরত্বের জায়গাটাকে কমিয়ে ফেলি, ব্যবধানটাকে, তখন তুমি বলছো কি ব্যাপার তুমি এখানে, একদম। আমি তোমাকে বলছি দাদা তুমি এখানে, অথচ কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। তাহলে রাহু এবং মঙ্গলের জায়গায় কোথাও সেই বিভ্রমটা তৈরি হচ্ছে বলে রাগ হচ্ছে, আর রাগ হচ্ছে বলেও বিভ্রম তৈরি হচ্ছে। এই দুটো যেন পরিপূরক। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ক্যা বাত হ্যায়। লগ্নে, মিন লগ্নের জাতক জাতিকাদের লগ্নে অর্থাৎ প্রথম হাউসে মঙ্গল এবং রাহু ওনার জন্মছকে বসে আছে। আচ্ছা, যাদের কাছে জন্মছক আছে আপনারা জন্মছক মেলান। জন্মছকে কোথাও না কোথাও আপনার মঙ্গল রাহু একত্রে বসবে, তাহলেই আপনি কিন্তু এই অঙ্গারক যোগের ফলাফল আপনার জীবনে পাচ্ছেন। আর যাদের মঙ্গল এবং রাহু দূরে দূরে বসে আছে তারা জাস্ট জানার জন্য জানুন, কেননা বিবাহ সূত্রে বা সন্তানের ক্ষেত্রে বা পরিচিতদের ক্ষেত্রে বা প্রেমের সূত্রে তার জন্মছকে যদি মঙ্গল রাহু এক জায়গায় বসে থাকে, তাহলে সেও আপনাকে কি দেবে সেটাও কিন্তু আপনি আগে থেকে সচেতন হচ্ছেন। সেই নিরিখে এপিসোড দেখুন। আচ্ছা, প্রথমে লগ্নের জায়গা, লগ্নের জায়গা ভাই দুটো চরিত্র আগে বলে নিই, একদম। না হলে কিন্তু সমস্যা। আলোচনার ক্ষেত্রে আমার দর্শকদেরও বলবো, এই চরিত্র দুটো ভুলে গেলে হবে না। এক হচ্ছে এই যে রাহু, মূল চরিত্র হচ্ছে তার চাওয়া পাওয়া, আচ্ছা, চাহিদা। রাহু মানে একটা চাহিদা, অফুরন্ত চাহিদা, মানে অতৃপ্তি, একটা ব্যাপার। অতৃপ্তি থাকবে পাওয়ার জন্য। বেশ। আর এই মঙ্গল যুক্ত হয়ে গেলে সেই অতৃপ্তিটাকে কি আরো তীব্রতায় নিয়ে যাবে, তীব্রতা, উগ্র ব্যাপার তৈরি উগ্র করে ব্যাপারে দিচ্ছে। চলে যাবে। এবারে দৈহিকভাবে এখানে কি হবে, অঙ্গারক যোগ যদি তৈরি হয়, হ্যাঁ, যদি মানে আমরা হচ্ছে ধরে নিয়ে বলছি, হ্যাঁ, তাই আর যদি ব্যাস, টানো না। তাইলে হ্যাঁ। হচ্ছে এই জায়গায় একটা তীব্রতা বৃদ্ধি পাবে, হঠকারিতা বৃদ্ধি পাবে দৈহিক জায়গায়, দৈহিক জায়গায়, যে আমি পারবো, আমি পারি। এই যে বিভ্রম, তুমি পারবে কিনা সত্য জানো না, কিন্তু মনে হবে হ্যাঁ আমি পারবো না, তাইলে আমি যদি না পারি আর কে পারবে, এই যে বিভ্রম চলে আসবে, গিয়ে সেখানে ক্ষতিটা হবে এখানে। আচ্ছা, এখানে বৃহস্পতির ঘর, যদি বৃহস্পতি থেকে যান তাই তো আরো সমস্যা, গুরুচণ্ডালী দোষ। না, বৃহস্পতি নেই, আমরা শুধু মঙ্গল এবং রাহু বসে আছে ধরে যাচ্ছি, আলাদা কম্বিনেশন টানার দরকার নেই। আচ্ছা, যাদের মঙ্গল রাহু জন্মছকে আছে তারাই দেখবেন, বা 12টা ঘরের কোথাও না কোথাও আপনারা যোগাযোগ করবেন, ও বাকি তখন বুঝে যাবে। শারীরিক আঘাতপ্রাপ্তি যোগ, আচ্ছা, রক্তপাত যোগ সূচিত করবে, যেহেতু লগ্নে বসে আছে, যেহেতু লগ্নে মঙ্গল। এবং কালপুরুষ চক্রে একটা ধরা হয় একটা মঙ্গলকে বিবাহের বা দাম্পত্যের কারক গ্রহ, সেখানে কিন্তু দাম্পত্যে চিড় আসার সম্ভাবনা। কিভাবে আসবে? ওই যে অতিরিক্ত চাওয়া পাওয়ার অভাব, অতিরিক্ত একটা চাওয়া লালসা রাহু আছে। আর মঙ্গলকে আমরা যে কালপুরুষ চক্রে না দেখবে সবসময় মঙ্গলকে একটা বিবাহের ব্যাপারটাকে ভাবি সবসময়, যেন তার উপরে এই দপ্তরটা চাপানো আছে একটা। যেরকম বিবাহ শুক্র থেকে ভাবা হয়, মেয়েদের বৃহস্পতি থেকে ভাবা হয়, এবার টোটালটা যখন ভাবা হয় মঙ্গলটাকে আগে দেখতে হবে কি অবস্থায় আছে, আমরা বিবেচনা করি। সেই জায়গায় দেখা যাচ্ছে দাম্পত্যে কিছুটা আঘাত আনবে, অতিরিক্ত চাওয়া পাওয়া। এই যে যাদের আছে তাদের চাওয়া পাওয়াটা অতিরিক্ত। হ্যাঁ, আমি এই জায়গাটায় আসতে চাইছিলাম, কেননা অনেক জ্যোতিষী আছে, এই আপনারাও এই মগজমারির সম্মুখীন হয়েছেন কেউ না কেউ, মানে যারা 12 ঘাটে জল খেতে বাধ্য হয়েছেন, তারা বাধ্য হয়েছেন, ফিস দিয়েছেন, প্রতিকার নিয়েছেন, ওইভাবেই ঠকেছেন। জ্যোতিষী কি করে, যার জন্মছকে এই মঙ্গল আর রাহু আছে তাকে তেল মারছে, কেন জানে তো যে তাকে তেল না মারলে তো তাকে প্রতিকারটা বেচা যাবে না। আচ্ছা আচ্ছা, যার জন্মছকে মঙ্গল রাহু লগ্নে বসে আছে তাকে বলছে না না আপনি উদার, আপনার কোনো চাওয়া পাওয়া নেই, আপনি একদম মাথা ঠান্ডা করা মানুষ, আপনাকে 3 দিন ধরে খেতে দেয়নি, তো আপনি চেঁচাবেন না তো কি করবেন, আপনি তো চিৎকার করছেন, ও তো আপনার নিজেকে রক্ষা করার জন্য চিৎকার করছেন। দেখো, এই যে মিথ্যা, এই যে ছল চাতুরি, আমি আমার পাপের ভাগ তো কেউ নেবেন না আপনারা, যেটা শুরুতে বললাম। তা আমি তো সত্যি কথাই বলবো, যার জন্মছকে আছে তার শুনতে খারাপ লাগলেও ভাই বাস্তব এটা, যে আপনার মধ্যেই কিন্তু রাহু অতৃপ্ততা তৈরি করছে। ঠিক আপনাকে হতে হবে না, ঠিক হতে হবে মঙ্গলকে,
ঠিক হতে হবে রাহুকে। দোষ আপনি পাচ্ছেন, কিন্তু ডাক্তার হিসেবে আমাকে তো রোগ চিহ্নিতকরণ করতে হবে। তো আপনাকে তাহলে রাহুর প্রতিকার, মঙ্গলের প্রতিকার কেন দিয়েছিল? যদি না আপনি অতৃপ্ত থাকেন, যদি না আপনার মধ্যে দোষ ত্রুটি থাকে, তো আপনি কেন প্রতিকারটা ধারণ করবেন নিজের টাকা পয়সা খরচা করে? সেই জ্যোতিষীকে কেন জিজ্ঞাসা করেননি? তো আমার এখানে খারাপ লেগে লাভ নেই। আপনি বরং চ্যানেল সাবস্ক্রাইব করুন, কেননা যা আপনি উন্মোচিত হয়নি, যা ওই রাহুর মতোই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আপনি পড়ে আছেন, আমি তো প্রদীপ, মা নর্মদার নাম নিয়ে আমি আলো জ্বালানোর চেষ্টাই করবই আমি দাদা। তাতে ওনারা যোগাযোগ করবেন কি করবেন না, ও ওনারা নিজেরা জানেন। এই যে দাম্পত্যের জায়গায় তুমি যেটা তুললে, আমি দাম্পত্যের পাশাপাশি মানসিক জায়গাটাকে একটু দেখতে চাইছি। মানসিক রোগ কি কি ওনার মধ্যে জন্মগ্রহণ করে বসে আছে, তুমি সেই জায়গাটা বলো। ওই প্রকৃত সত্যটা ওনাদেরকে চেনাতে হবে। আমি তাহলে এখানে তো চন্দ্রের অবস্থানটা ধরতেই হবে। অবশ্যই। আচ্ছা, চন্দ্র রাহু গ্রহণ যোগ আসে, সম্পর্ক ভালো নয়। মঙ্গল চন্দ্রতেও কিছু কিছু ক্ষেত্রে খারাপ যোগ আসে। এই জায়গায় মানসিকভাবে ওনারা কিন্তু বিভ্রান্ত থাকবেন, মানসিকভাবে বিধ্বস্ত হবেন, মানসিক দিক ঠিক থাকবে না। আবার এই জায়গাকে যদি ঠিকভাবে তিনি না পরিচালিত করেন, তাইলে খুব খারাপ যদি না বলি, মানসিক যে পীড়া, মাথা যন্ত্রণা থেকে শুরু করে উন্মাদ, এই পর্যায় পর্যন্ত আসতে পারে। এবার সেটা জীবনের কোন বয়সে আসবে, হ্যাঁ, সেটা আপনার দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করছে। আমার নিজের চোখে দেখা। এবার আপনারা বলবেন যে এত এপিসোডে আপনি বলেন আপনার চোখে দেখা, তো আপনি কত দেখেছেন? আমি তো দেখছি আপনাদের জন্মছক, সেই জন্মছক তো আমাদের কাছে আছে। আমি তো সমাজ দেখছি। বহু লোকজন ফোন করেন তারা বুকিং নেবেন বলে, কিন্তু তারপরে শেষ পর্যন্ত তারা আর বুকিং নিয়েও উঠতে পারেন না। আর যাদের এই লগ্নে রাহু মঙ্গল আছে, ও তো যোগাযোগ করবে ঠিক কথা, কিন্তু বুকিং নিয়ে উঠতে পারবে না, কাঁচকলা। কেন বলুন তো? রাহু আপনাকে প্রতিকার নিতে দেবে না। রাহু আপনাকে তার যে কারকতা আপনার জীবনে কি কি ঘটাচ্ছে, সে তো সেখানেও বিভ্রম তৈরি করছে। না না, ও ভোগ করবে। ও রাহু এমন একটা গ্রহ, ভোগ বিলাসী গ্রহ, আগে বললাম না, সে সহজে তো সে তো ভোগটা তুলে নেবে না, সে তোমাকে ভোগ করতে চাইবে ভাই। একদম। এবারে তুমি যখন, সে বুঝতে পারছে, এ তো গ্রহ সন্নিবেশ তো আমাদের চারদিকে সব সময় আছে, সে বুঝতে পারছে যে এই তো এই জায়গায় যোগাযোগ করেছে, এবারে প্রতিকার নেবে মানে আমাকে সরাবে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার অভিজ্ঞতায় বলছি, কোন জায়গায় বাধা দেবে কোন জায়গায় বাধা দেবে না রাহু জানে। এমন কিছু জায়গা আছে যেখানে তোমাকে প্রতিকার, তুমি ধরো মনে করছো আমি নেব, সেখানে কিন্তু সে বাধা দিচ্ছে। আবার কোনো জায়গায় একদম বাধা দেবে না, কারণটা কি জানো তো? বলে ওটা তো নিলে কাজ হবে না, তো নিলে তো আমার কি যায় আসে। খেলা আছে ওইখানে। তুমি দেখবে আমাদের সাথে যারা যোগাযোগ করবেন, ম্যাক্সিমাম যদি একদিন ডিলে করে দেন, তার ভাবনা বেশ কিছুটা চেঞ্জ হয়ে যাবে। এখন আচ্ছা, এরপরে চলো আরেকটা অসাধারণ কম্বিনেশন দিই। বলো। যাদের পঞ্চম ঘরে মীন লগ্নের জাতক জাতিকা, পঞ্চম ঘর প্রেমের জায়গা, পঞ্চম ঘরের এই প্রেমের জায়গা থেকেই তোমার কাছে প্রশ্নটা আমি রাখছি। যাদের পঞ্চমে রাহু এবং মঙ্গল বসে আছে, আপনারা তো প্রেমিক প্রেমিকা আপনাদের জীবনে কাউকে না কাউকে পেয়েছেন। তার জন্ম তারিখগুলো একটু চেয়ে নিন না, আর যদি থাকে তাহলে একটু মিলিয়ে দেখে নিন। পঞ্চম ঘরে যার রাহু এবং মঙ্গল আছে, দেখুন যার আছে সে যে উৎপাত মাচাচ্ছে তার দোষ তা কিন্তু নয়, গ্রহ তাকে দিয়ে করাচ্ছে। আপনি একটা পাগল মানুষ যদি হয়, সেই পাগল মানুষটি যখন প্রথম দিন ডাক্তারখানায় নিয়ে যেতে হচ্ছে দড়ি ফড়ি দিয়ে বেঁধে, চারজন ধরে বেঁধে, তাহলে তাকে সেদিন পাগল বলা যায়। কিন্তু সেই পাগল যখন 6 মাস পর নিজেই ডাক্তারখানায় যাচ্ছে, নিজেই ওষুধ আনতে যাচ্ছে, সেদিন কি তাকে আর পাগল বলা যায়? হ্যাঁ, পাগলামি তার মধ্যে এখনও কিছু অবশিষ্ট থেকে গেছে, কিন্তু তখন তিনি সেই পূর্ণ উন্মাদ অবস্থায় আর নেই না, তখন তিনি অসুস্থতা, কিন্তু পাগলামির অসুস্থতা। তখন তো তিনি নিজের ওষুধ আনতে যাচ্ছেন, তখন তো তিনি নিজের ওষুধটা নিয়ে এসে আবার ঘরে এসে ছুঁড়ে ফেলে দেবে, এমন তো ব্যাপারটা নয়। না না না। পঞ্চমের জায়গায়, এই প্রেমের জায়গায় আপনি তাকে যতই ভালো বোঝান না কেন, সে বুঝবে না। যদিও আমি বলে ফেলছি, একটু তুমি বলো। পঞ্চমে মঙ্গল নিচস্থ, রাহু বসে আছে,
তার একার খেলা খেলাচ্ছে। এবারে যেটা মঙ্গল করবে তাকে সে আরো বেশি প্রভাবিত করবে। একদম। তাইলে এবারে প্রেমের জায়গায় অমনি চন্দ্রমঙ্গলের যোগটা যে খুব একটা ভালো এখানে আসবে না, কারণ মঙ্গল নিচস্থ করে এটা। অতএব এই জায়গায় প্রেম কিন্তু টিকবে না, প্রেমের চাহিদাটা এমন বেড়ে যাবে না। আপনি মিলিয়ে নেবেন, উনাদের পার্টনার তার একরকম চাহিদা, উনাদের একরকম চাহিদা, চাহিদা হয়তো ফারাক আসতে পারে, কিন্তু চাহিদার জন্য ওনাদের মধ্যে এমন যে জিনিসটা তৈরি হবে, প্রেমটা ফাটলে পরিণত হবে, প্রেমে সাকসেস পাবেন না। এবং এখানে আরেকটা জিনিস হবে, বলো। যার লগ্ন ছকে রাহু এবং মঙ্গল আছে, যেটা আমি বলছিলাম, তার যে পার্টনার, তার তো রাহু মঙ্গল নাও থাকতে পারে। তার না থাকতে পারে। যার রাহু মঙ্গল আছে, ধরো তুমি প্রেমিক, তোমার প্রেমিকার রাহু মঙ্গল আছে জন্মছকে, তাহলে সেক্ষেত্রে তোমার প্রেমিকা যেহেতু আছে, তোমার প্রেমিকাকে তুমি যতই মানে ধর্মের কথা বলো, প্রেমের আদর্শের কথা বলো, সে তুমিও আছো তার জীবনে, আর সে আবার কান্নাকাটি করার জন্য তার চাহিদাগুলো বা তার ইচ্ছেগুলো, তার বিভ্রমটা যে বিভ্রম নয়, সেটাকে সে কিন্তু অন্য কারোর কাছ থেকে কিন্তু আবার সাপোর্ট খুঁজছে, এবং তোমাকে বোঝানোর জন্য খানিকটা, এবং সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য খুঁজছে যে এ বুঝছে না, গোবিন্দবাবু বুঝছে না, কিন্তু ওদিকে পলাশ বুঝে গেছে, তো তার মানে আমি তো ঠিক আছি, তাই না? কথাটা কি জানো? হ্যাঁ। নিজের দোষে জাত খোয়ালাম, বাঁশির কি বা দোষ। এই আবার কোথা থেকে পেলে? মানে আমি আমার নিজের গুণে আমার গুণাবলী দিয়ে আমি জাত খোয়াচ্ছি, হ্যাঁ, কিন্তু বাঁশিকে দোষারোপ করছি, তুমিই দোষী, ব্যাপারটা এরকম তো। আচ্ছা, আবার সে বুঝে নিচ্ছে, মানে ও বুঝছে না, প্রকৃত প্রেমিক বা প্রেমিকা বুঝছে না, তৃতীয় পার্সেন্ট যেন বুঝে তৃতীয় গেছে। পার্সেন্ট বুঝে যাচ্ছে। রাহু প্রেমের জায়গায় আছে, মানে তৃতীয় ব্যক্তির শুভ আগমন ঘটার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, মানে বেস্ট ফ্রেন্ড থেকে সেও আবার একবার প্রেমিকা হয়ে যাবে বা প্রেমিক হয়ে যাবে, আবার তার সাথেও ঝগড়া হবে, আরেকজন আবার বেস্ট ফ্রেন্ড থেকে আবার আগমন চলতে থাকবে। হ্যাঁ। মানে ধরা ছাড়া প্রতিযোগিতা এই চলছে। ধরা ছাড়া এ তো অতৃপ্ত প্রেম, এ মনে হয় ভালো না, এ তো কিছুদিনের পর ভালো নয়, রাহু বলছে না ইয়ে ভালো নয়, এর চেয়ে সে ভালো। সমস্যাটা কোথায় হবে জানো তো? সমস্যাটা হবে, দুজনেই কিন্তু দুজনকে প্রচণ্ডভাবে চায়। একজনের চাওয়াটা আচ্ছন্নহীনতায়, আরেকজনের চাওয়াটা কিন্তু আচ্ছন্ন অবস্থায়। আচ্ছন্নহীনতা কার? যার রাহু মঙ্গল বসে আছে, সে নিজেতে আচ্ছন্ন, সে তার প্রেমিক বা প্রেমিকাতে ভালোবাসায় আচ্ছন্ন নয়, সমর্পিত নয়। একটা হাসির কথা বলি, হ্যাঁ, একটা কোট দুভাবে ব্যবহার করা যায়, ভালোতেও মন্দতেও। যেরকম আমাদের যে খুব যারা কাব্য রচনা করতেন তাদের, যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তিনি কিসের জন্য লিখেছিলেন? জ্ঞানের ক্ষেত্র, ভালো কিছুর ক্ষেত্র। এরই জন্য তো এই লাইনটা লেখা, যে যেখানেই দেখবে তুমি সন্ধান করো, ভালো কিছু পাবে, পেতেও পারো, খুঁজো, এক জায়গায় না হলে আর এক জায়গায় পাবে। কিন্তু তার একটা অপব্যাখ্যা হয়ে, জানো তো, এই যে প্রেমের ক্ষেত্রটা, এরাও সেই একই জিনিস, থিওরিটা খুঁজে বেড়াচ্ছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, অপব্যাখ্যায় যাচ্ছে। সব থেকে স্যাড পার্ট হচ্ছে দাদা, যে সামলাচ্ছে ওই মানুষটিকে, যে সামলাচ্ছে, সে বারবার ক্ষতবিক্ষত হচ্ছে। অবশ্যই। আমি শেষ করি, সে বারবার ক্ষতবিক্ষত হচ্ছে। আচ্ছা, যাকে সামলানো হচ্ছে, যার রাহু মঙ্গল নিজের জন্মছকে আছে, সেও কিন্তু রিয়েলাইজেশন করছে হ্যাঁ, যে ওকে আমি অনেক উৎপীড়ন দিচ্ছি, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। আবার এই রিয়েলাইজেশনের পরেও যার জন্মছকে রাহু মঙ্গল ওই পঞ্চমে আছে, তিনি প্রেমের ক্ষেত্রে কিন্তু তর্ক করতেও ছাড়বে না, ইড়ে তর্ক করে জিততে হবে তাকে, জিততে হবে, মিথ্যাচার করে হলেও জিততে হবে তাকে। হ্যাঁ, এইখানে রাহু মঙ্গল মানে কি? আমার হিম্মত, আমার জোশ, আমি অহমিকা, আমিত্ব যার মধ্যে প্রকাশ পাবে, এবং যেটাই ধ্বংসের মূল কারণ হবে। আজকের এপিসোডে এই যে অঙ্গারক যোগ নিয়ে আমরা কথা বলছি, ত্রুটিপূর্ণ আমরা সবাই, আমিও ত্রুটিযুক্ত আমরা সবাই, আমিও ত্রুটিযুক্ত, আমার মধ্যেও ত্রুটি আছে, গোবিন্দদার মধ্যেও আছে, তুমি কি নেই বলবে? অবশ্যই প্রত্যেকের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে। কিন্তু এই যে জীবন মৃত্যুর খেলায়
আপনি পেয়েছেন মীন লগ্ন, একদম কালপুরুষ রাশিচক্রের দ্বাদশতম জায়গা। আমি অন্যান্য এপিসোডেও এই কথা বলেছি। অনেক সুযোগ আছে এই জীবনে মোক্ষ লাভ করার, আর এই পৃথিবীতে আসতে হবে না, এই জন্ম মৃত্যুর মধ্যে আসতে হবে না, সেই জায়গা কিন্তু আছে, সম্ভাবনা আছে, ঈশ্বরীয় কৃপা আছে। ঈশ্বর হাত বাড়িয়ে রেখেছেন, এক কথায় তুলে ঈশ্বর নেওয়া। হাত বাড়িয়ে রেখেছেন, একদম অ্যাপ্রোপ্রিয়েট বলছো তুমি। হ্যাঁ, ঈশ্বর হাত বাড়িয়ে রেখেছেন। ঘটনা হচ্ছে এই যে অতৃপ্তি, এ কিন্তু প্রাণ কেড়ে নেয়, হ্যাঁ, অবশ্যই। প্রাণ কেড়ে নেয়। এইটা খুব একটা জ্বলন্ত কথা বলছো তুমি, জ্বলন্ত কথা বলছো। আমি জীবন থেকে বলছি, আমি তোমার মতো জ্যোতিষশাস্ত্র জানি না। যারা প্রোগ্রাম দেখছেন তারাও অনেকে জ্যোতিষশাস্ত্র জানেন, এবং আমার থেকেও বেশি জানেন তারা, কেন তাদের যখন কমেন্ট দেখি আমি সেই জায়গা থেকে বলছি, অনেকে আমার থেকেও বেশি জানেন। আমি জীবন থেকে যা দেখেছি, প্রাণ কেড়ে নেয় দাদা। এই এই যদি কম্বিনেশন আসে, আমি বলে দিচ্ছি, এর সাথে যদি কিঞ্চিত শনির কানেকশন চলে আসে, আপনি দেখবেন এরা সুইসাইড অ্যাটেন্ডের দিকে এগিয়ে যায়। এ সমাধান কি? কুণ্ডলী বিচার করতে হবে ভাই। কারণ আমরা তো দুটো গ্রহকে নিয়ে আলোচনা করছি, বা একটা জায়গায় অবস্থান নিয়ে আলোচনা করছি। এবারে অনেক ভালো মন্দ গ্রহ তো পুরো রাশিচক্র জুড়ে আছে, তাদের কার দৃষ্টি কতটা আছে, কে কোন ভাব থেকে আছে, এই যে রাহু বা মঙ্গল, এরা কোন ভাবে আছেন। ভাব বলতে এখানে অনেক ভাব আছে, একটা হচ্ছে এটা তো পঞ্চম ভাব, প্রেমের জায়গা ইত্যাদি না, এর শয়ন ভাব, গমন ভাব ইত্যাদি এর আছে, গমনেচ্ছা, হ্যাঁ, বসতি, সব অনেক কিছু ব্যাপার আছে, সেগুলোকে দেখতে হবে। আরও তোমাকে দেখতে হয় কি জানো, এই যে জন্ম চার্টের যিনি অধিকারী, যিনি হোক, তার জন্ম নক্ষত্র কি, তার তিথি কি, যোগ কি, করণ কি। মানে আমি তো শুধু প্রেম নিয়ে ভাববো না, উনার তো শুধু পঞ্চমে বসে আছে এটাও তো নয়, না না, জীবনের তো বাকি দিকগুলোকেও ভাবতে দিকগুলো হবে। আছে। অর্থাৎ যেখানেই বসুক, একটা বিশ্লেষণ করতে হলে একদম শুরু থেকে ভাবতে হবে, জন্ম থেকে। বহু পিতামাতাদের কষ্ট কোথায় জানো তো, এই জায়গাটায়। হুম। তারাও জ্যোতিষ বিদ্যাটাকে দেখেছে এইরকম জায়গা থেকে, এ জ্যোতিষীদেরই দায় নিতে হবে। এ দায় আমি নিচ্ছি না, কেননা আমি আমার এপিসোডে বলিনি এই ধরনের কথা। আমি ওই নাটক করে দায় নিতে পারবো না নিজের ঘাড়ে। আচ্ছা, একটু বলে নি ভাই। না, আচ্ছা, বলো। আমি প্রসঙ্গটাকে ক্লিয়ার করি, আমি কেন প্রসঙ্গ তুলেছি বা কেন এই ধরনের আলোচনা করেছি, ওনাদের কাছে আমাকে বক্তব্যটা রাখতে হবে। নইলে অনেকে আবার বলবে, ও আচ্ছা এই বিষয়টাকে নিয়ে তাহলে সেন্টিমেন্টাল হচ্ছেন। আরে ভাই, সেন্টিমেন্টাল না, যার ছেলে মেয়ে মারা গেছে ঝুলে গিয়ে ওই প্রেমের তাড়নায়, সে তো কৃষ্ণ ছিল না, আর সে রাধাও হতে পারেনি। তার প্রেতাত্মা শান্তি পাবে কি পাবে না সেও আরেক জায়গা। এবং সেই যে ঝুলে মারা গেল না, ওর বংশে আরও যারা জন্মগ্রহণ করবে, ও তো তাদের পূর্বপুরুষ হিসাবে, তাদেরও কিন্তু এই যে মঙ্গলের যে দোষ, যেটা ওই দোষটা কিন্তু লেগে থাকবে। প্রবাহিত, প্রবাহমান হয় এটা, কিঞ্চিত 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 করে চলতে থাকে। আর যারা এই যে সুইসাইড করছে, তুমি আজকাল শ্রাদ্ধ অনুষ্ঠান ঠিকমতো করার জন্য ঠিকঠাক ব্রাহ্মণ কোথায় পাবে বলো তো? দেখো, এই বিষয়গুলো আলাদা, এর সাধ্য শান্তির পদ্ধতি আলাদা, এর প্রকার আলাদা, যাই হোক এটা আলাদা। আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ, এবার আরও তুমি একটু, বলো। যেহেতু পঞ্চম ঘরটা নিয়ে আলোচনা করছি, বলো, বলো। এটা কিন্তু সন্তানের ঘর, সাফল্যের ঘর। পঞ্চমটা নিয়ে যেরকম প্রেমের ঘর হলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনারা সাফল্য পাবেন না, তো প্রেমেও সাফল্য তো একটা সাফল্য। এবার যেটা উচ্চশিক্ষা পঞ্চম নবম মিলিয়ে আমরা আলোচনা করি, সেক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হবেন। সর্বোপরি ওনাদের সন্তান উৎপাদনের যে ক্ষেত্রটা, সেখানে যে কোনো কারণে বিঘ্নতার কারণে সন্তান ধারণ করা বড় সমস্যা হবে। আরে কি করে করবে? কোন জাতক জাতিকার বারবার তার বডি কাউন্ট বারে একাধিক জনের সাথে প্রেম করতে তার ইচ্ছা জাগে? যে না পাড়ায় বদনাম হয়ে আছে, যে ও তো ধরো ছাড়ো করে, তারও ভালো লাগে না ধরো ছাড়ো করতে। হ্যাঁ, হ্যাঁ, তারও ভালো লাগে না, তারও ভালো লাগে না ধরো ছাড়ো করতে, কিন্তু ও তো গ্রহ ওকে উৎপাত হ্যাঁ, মাচাচ্ছে। উনি করছেন কথাটা একটা বাহ্যিক ব্যাপার একদম, যে উনিই করছেন, কিন্তু উনি বাধ্য হচ্ছেন, এটা আগে ভাবার দরকার আছে। ও তো রোগ একটা। হ্যাঁ। আমি রুগীকে দোষ দিয়ে কি করব? আমি তো রোগকে নির্মূল করতে হবে। হ্যাঁ। আমি সপ্তমে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ,
সপ্তম ঘরে মঙ্গল এবং রাহু সোজা সাপটাভাবে কি কি ফল দেবে তার বিবাহিত জীবন এবং ব্যবসা ক্ষেত্র, দুটো প্রশ্ন তোমার কাছে। বিবাহিত জীবন ভালো যাবে না, দাম্পত্যের সমস্যা হবে, বিবাহিত জীবনে চিড় আসবে, বিবাহিত জীবন এক প্রকার বিচ্ছিন্ন জায়গায় যাবে। এক, উনি যদি আবার দেখা যায় কম্পিউটার রিলেটেড, ইলেকট্রিক রিলেটেড কিছু ব্যবসা করেন, হ্যাঁ, বা কিছু ভূমি কেনা বেচার ব্যবসা করেন, তবুও বলবো ভূমি কেনা বেচার ব্যবসাটা সাবধান, কিন্তু কম্পিউটার রিলেটেড, মোবাইল, ইলেকট্রিক এই জাতীয় যদি ব্যবসাগুলো করেন, আর কিছুটা এই বাড়ি নির্মাণের যে ম্যাটেরিয়ালস সব, তাতে কিন্তু ডেভেলপ করবেন, তাতে ডেভেলপ করবে। হ্যাঁ। আচ্ছা, আমরা কিন্তু মঙ্গল এবং রাহু একত্রে, এরা শুধু দুজনেই বসে আছে এই ধরে আলোচনা করছি। যাদের জন্মছকে মঙ্গল রাহুর সাথে আর কেউ যোগ আছে ও আপনারা বুঝতে পারছেন না, কেননা আমরা তো সেই জায়গায় বলছি না, যোগাযোগ করে নেবেন। আমি মেন কতকগুলো পয়েন্টে যাব সময়ের দিকে খেয়াল রেখে। যাদের ধরো অষ্টমে মঙ্গল রাহু একত্রে বসে আছে, তাদের কি জীবন চলবে? প্রথমত দাম্পত্য ক্ষতিগ্রস্ত হবে। অষ্টমে মঙ্গল রাহু, হ্যাঁ, কেন জিজ্ঞেস করে দিলে আমি উত্তর না দিয়ে কেন দিচ্ছি। তো অবশ্যই আমার তো অবাক লাগছে, কেননা তোমার মীন লগ্নে সপ্তমপতি তো বুধের ঘর, তাহলে অষ্টমে মঙ্গল বসে থাকলে তো হলোটা কি? আচ্ছা, ভৌমটা ভাই কি যোগে হয়, কোথায় বসলে? ও আচ্ছা, হ্যাঁ, তোমার যে ভৌম এপিসোড করেছো বুঝে গেছি এবার। যারা ভৌমের এপিসোড দেখেননি তারা দেখে নেবেন। মঙ্গল অষ্টমে মানে ভৌমে চলে গেল, ভৌম মানে দাম্পত্যের উপর প্রভাব, ঠিক। এক, আর রাহু তাতে অক্সিজেন জোগালো, তার মানে দাম্পত্যটা গেল। আচ্ছা, এবারে উন্নতি কোথায় হবে? একটা খারাপ বললাম, ভালোটা বলি। দূরবর্তী কোনো ক্ষেত্রে যদি ওনারা যোগাযোগ করেন, সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্ট যোগ দেখা যায়। মানে কিসের জন্য যোগাযোগ করবে? বিয়ের জন্য না, কর্মক্ষেত্রের জন্য, কোনো উপার্জনের জন্য যদি যোগাযোগ করেন, এবং সেটা যদি রাহু রিলেটেড বিষয়টা হয় আরো ভালো। অষ্টমের রাহু মানে বিদেশ নিয়ে যায়, বিদেশ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে দেয়, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস কন্ডিশনটা মানতে হবে। কি? এই রাহুকে নবতারা চক্রের একটা শুভ তারায় বসতে হবে। বেশ, তুমি আমাকে দ্বাদশের জায়গায় বলো, দ্বাদশে রাহু মঙ্গল মোক্ষ লাভ দেবে? শেষ করে দিলে তো। মানে একে তো রাহু মঙ্গল অঙ্গারক, হ্যাঁ। রাহু কিঞ্চিত ভালো হলেও আবার রাহু শনিতে শ্রাপিত, তাহলে ঘটনাটা শেষের দিকে যাচ্ছে। কিন্তু না, এখানে শনিরও আনন্দময় ঘর, রাহুরও আনন্দময় ঘর, কথাটা খুব বুঝবে। যেরকম দূরবর্তী স্থল ডেভেলপ করবে, সেরকম আধ্যাত্মিক ক্ষেত্রে যদি নেহাত মঙ্গল একটু ডিস্টার্ব করবে, না হলে কিন্তু উভয়েই চাইবে একটু আধ্যাত্মিকতার দিকে যেতে। তার মানে এক্ষেত্রে রাহু সেও কিন্তু আধ্যাত্মিক দিকে ওনার গতিটাকে ত্বরান্বিত করবে। হ্যাঁ, এইখানে কি হচ্ছে, শনির নিজস্ব ঘর দ্বাদশ, শনি একটু না আধ্যাত্মিক না, তুমি ফলটুকু বলো, বুঝে হ্যাঁ, গেছি। অবশ্যই শনিকে সাপোর্ট করবে মূলত, যেহেতু একসাথে বসে গেছে। মঙ্গলকেও সাপোর্ট করবে, কিন্তু শনির সাপোর্টটা এখানে বেশি হয়ে যাবে, তার নিজের ঘর। মঙ্গলের তো আর নিজের ঘর নয়, মানে আধ্যাত্মিক দিকে যাচ্ছে, সোজা কথা। হ্যাঁ, অত হ্যাঁ, জটিলতা, একদম। এক কথা, এক কম্বিনেশন চারবার শুনে লাভ নেই। ব্যাস। জেল যাত্রা বলো বা এই ধরনের যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, হ্যাঁ, রাহু কি সেই রকম জায়গা দিয়ে দেবে ওখানে? শুধু রাহু মঙ্গল আছে, তুমি শনি ফনি টেনো না আচ্ছা, কিন্তু। হ্যাঁ, এখানে বেশ কিছুটা সম্ভাবনা আছে জেল যাত্রার, মানে একদিকে আধ্যাত্মিক দিকে যাবে, আবার জেল যাত্রাও যাবে। আধ্যাত্মিক দিকটা অন্য কারণে বললাম, তুমি তো কম্বিনেশনটাকে ভাঙতে না বলছো না। না, তুমি শনিকে ধরছো কেন? না, শনিকে ছেড়ে দাও। হ্যাঁ, ওখানে জেল যাত্রার যোগ আসবে। কেন? তিনটে গ্রহ এমন লোকজন পাবো কোথায় আমি? এবার দেখা গেল শনির জায়গায় ওখানে বৃহস্পতি গিয়ে বসে আছে, সে তখন কম্বিনেশন চেঞ্জ হয়ে জড়িয়ে যাবে। আমরা তো আজকে শুধু অঙ্গারক নিয়ে বলছি। এখানে মঙ্গল আধ্যাত্মিকতার দিকে যাবে না, যেহেতু রাহু তাকে সাপোর্ট করবে না। মানে যেহেতু ওখানে শনি নেই, শনি বাদ দিয়ে একদম ক্লিয়ার কাট বলছো যে একদম একদম দাম্পত্যে সমস্যা আসবে। হ্যাঁ, এক, আর আধ্যাত্মিকতাকে কিছুটা ধাক্কা দেবে, ওখানে এতটা এগাবে না, এগোবে না। আর জেল যাত্রার জায়গাটাও থাকছে। হ্যাঁ, হাসপাতাল যেতে হতে পারে। আচ্ছা, মানে যদি হাসপাতাল চলে যায় তাহলে জেল যাচ্ছে না। যে কোনো একটা, সাধারণত দেখা যায় হ্যাঁ, যে কোনো একটা ঘটনাকে বেশি করে। দেখো, এখানে তিনটে খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা, দাম্পত্য, জেল যাত্রা, আর এদিকে হাসপাতাল। একসাথে সবগুলো তো ঘটবে না। না, দেখা গেল দাম্পত্যের সমস্যায় জেল যাত্রা ঘটতে পারে, দাম্পত্যের সমস্যায় মারামারি হলো, হাসপাতাল যেতে হলো। পরবর্তী ক্ষেত্রে এগুলো ভালো হয়ে এলো, তারপর আর একটা ঘটনা ঘটবে, একসাথে তো আর সবগুলো ঘটবে না। আচ্ছা, আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি এর সমাধান করা যায়,
সমাধান করা যায় না এমন কিছু নেই। মানে যেমন রোগ হলে ডাক্তারের কাছে যেতে হয়, রোগ দেওয়াও থাকে আর ডাক্তারও দেওয়া থাকে সমাজে, সেই রকমভাবে এগুলোর সমাধান করা যায়। কিন্তু যিনি জাতক জাতিকা তার যদি জন্মছকে থাকে, তার কারণেই কিন্তু তার জীবনে এই বিড়ম্বনাগুলো আসছে। এটা যদি তিনি মেনে নেন এবং এটা যদি তিনি শুনতে চান আমাদের কাছ থেকে, তাহলেই যোগাযোগ করবেন। আর যদি মিষ্টি মিষ্টি মিথ্যে কথা শোনার ইচ্ছে হয়, যোগাযোগ করার দরকার নেই। চতুর্থে, আমি কি ভুল বলছি? না ঠিক, আপনি কি বলছেন বলুন। চতুর্থে মঙ্গল রাহু একত্রে বসে আছে। পারিবারিক জায়গায় উনি কেমন আচরণ করছেন? ভালো না। মানে উনি পরিবারে অশান্তি তৈরি করছেন। উনার জন্যই অশান্তি তৈরি হবে, অশান্তির মূল কারক হবে ওই জায়গাটায়। কিভাবে উনি অশান্তি তৈরি প্রথমত এখানে করবেন? ভৌম এবং তার সাথে আবার অঙ্গারক, দুটো জিনিস ঘটে যাচ্ছে। কিভাবে কি করছেন উনি সেটা উনার তো উগ্রতা, বলবেন। উনার উগ্রতা ওনাকে ভুগিয়ে দেবে। পরিবারের মানুষজন উনার উগ্রতায় অতিষ্ঠ হয়ে পড়বেন, উনার আচরণে অতিষ্ঠ হয়ে পড়বেন, উনার বুদ্ধি যেসব ক্ষেত্রে প্রয়োগ করবেন সেখানে অতিষ্ঠ হয়ে পড়বেন, বাক্য কটু হয়ে যাবে। মানে অথচ জাতক জাতিকা তিনি নিজেই বলবেন আমি কি এমন করছি যে আমাকে ঘিরেই এত অশান্তি, আমি বাড়ি ফিরলেই ইত্যাদি ইত্যাদি, ধর আমি এই বাড়িতে থাকবো না। হতেই পারে, ওটা তো ছাড়বে তো। এই অশান্তি থেকে সকলেই যখন তার প্রতি বিরক্ত বা বোধ করবে, সে তখন নিজে কি বলবে, হোক আমার জন্যই অশান্তি, তো আমি চলে যাচ্ছি। পারিবারিক অশান্তি এবং বাড়ি তাকে ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে কিছু দিনের জন্য বলে। ও আমি যে বলবো যে না, কারণ একটা নির্দিষ্ট পিরিয়ড তো এগুলো অ্যাক্টিভ থাকে, বাড়ি ছাড়তে হবে। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, কোনো একটি ছেলের তার ওই চতুর্থে মঙ্গল রাহু যোগ হয়ে পড়ে আছে, তাকে তো ঘর ছাড়তে হবে। না, এবার সে বেটা দেখা গেল বিয়ে করেছে, তারপরে যখন ঘরটা ছাড়তে হচ্ছে, কার দোষ হবে? মেয়েটির। আবার কোনো মেয়ের ধরো তার চতুর্থে অঙ্গারক যোগ হয়ে পড়ে আছে, ছেলেটির কিন্তু অঙ্গারক যোগ ছিল না চতুর্থে, তাহলে এক যাত্রায় কি পৃথক ফল হয়? হবে না তো। না, একই নৌকায় থাকলে ডুবলে তো ডুবতে হবে। বড় যে তুমি সাঁতার জানো বাঁচবে, যে সাঁতার জানে না সে মরবে। আমি এই সিচুয়েশনও দেখেছি দাদা। পারিবারিক জায়গা থেকে অশান্তি কিন্তু চলছিল আগে থেকে, ঠিক আছে, তার নিজের কারণেই, তার কটু বাক্যের কারণেই, তার বিহেভের কারণে ইত্যাদি ইত্যাদি, তাকে করাচ্ছে গ্রহ। এইটা বারবার মনে রাখবেন, তাহলে আপনার মধ্যে না এ তৈরি হবে না যে আমাকে দোষ দিচ্ছে, আমার আপনাকে দোষ দিয়ে করবোটা কি আমি। ঘটনা হচ্ছে যে তার পিতার যে জমি জায়গা, সে সেটার ভাগও পেল না। তার আগে সে তো বাইরে পালিয়ে গেছে কাজ করতে, সেখান থেকে কাজ ফাজ করে বাড়িতে টাকা পয়সা পাঠাচ্ছে, বাড়ির লোকজন কিন্তু তখন টাকা পয়সাগুলো গ্রহণ করছে, এদিকে ঘর বাড়ি তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার সে যখন বাড়িতে ফিরে এসে থাকবে, এসছে 6 মাস থাকতে না থাকতে এমন অশান্তি, তাকে বাড়ির বাকিরা বলছে, ও তুই ঘরটা তৈরি করে দিয়েছিস বলে তুই এখন দাদাগিরি ফলাবি, তোর ঘর আমরা ছেড়ে দেবো, আমরা থাকবো না। কিন্তু আমরাও তো এই ঘরটা তৈরি করার সময় পরিশ্রম দিয়েছি, তুই তো শুধু টাকা পাঠিয়েছিলি, তুই আমাদেরকে এত করে টাকা দিয়ে দে, এত লাখ টাকা করে দিয়ে দে, তোর ঘর ছেড়ে দেবো আমরা। বা ঘরটা হয়েই আছে ইজমালি সম্পত্তির ওপরে, তখন ভাগ বাটোয়ারা হয়নি। আর জাতক বা জাতিকা তিনি তার পরিবারকে অর্থ দিয়ে ভেবেছিলেন যে মন জয় করছেন, কিন্তু তার হয়ে পড়ে আছে ওখানে অঙ্গারক যোগ, এটা হয়ে পড়ে আছে। অবশ্যই এখানে ঝামেলা তো তৈরি হবে। পুরো টাকাটা জ্বলে গেল, ঘরটাও হাতছাড়া হলো, দুঃখী জীবনযাপন চলছে। শুধু দুঃখ এখানে নেই, কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আক্রোশ, কেননা নিজের ঘাম রক্ত পুড়িয়ে, আয়ু পুড়িয়ে রোজগারটা করেছিল তিনি। হ্যাঁ অবশ্যই। রাহু কিরকম খেলালো দেখলে বিষয়টা। হ্যাঁ অবশ্যই, এই যে চতুর্থে তো প্রপার্টি সমস্যা আসবে, চতুর্থে প্রপার্টি সমস্যা আসবে, মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা প্রচুর আসবে, পরিবারের সাথে সমস্যা আসবে, দাম্পত্যে সমস্যা আসবে। এমনকি আরেকটু সচেতন করি, এই জায়গায় যদি অঙ্গারোগ হয়ে যায়, স্নাতক স্তর পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় বিঘ্নতা আসবে। মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, মানে পড়াশোনা যাবে না ঠিক মতো নাকি? সমস্যা হবে, সমস্যা হবে। হ্যাঁ। যাই হোক, আজকের এপিসোডে আমরা এখানেই বিরাম দিচ্ছি। আপনাদের বাকি যে ঘরগুলো নিয়ে আমরা আলোচনা করলাম না, ওখানে যদি মঙ্গল রাহু একত্রে বসে থাকে, প্রথম কথা রাহু তো আপনাকে যোগাযোগ করতে দেবে না আমাদের সাথে, দেবে না। কিন্তু আপনি যদি ইচ্ছা শক্তিতে ভর করে যোগাযোগ করে ফেলেন, তারপরেও যে প্রতিকার আপনার ভাগ্যে জুটবে এও কিন্তু না।
দেখবেন প্রতিজ্ঞা নিয়ে যখন কথা বলবেন, আমি এদিক থেকে তো আপনাকে নিয়ম শোনাবো, কেননা এ তো আধ্যাত্মিক প্রতিকার। সেখানে কৃপা পেতে গেলে তো আপনাকে নিয়মের মধ্যে ঢুকতে হবে। আপনি তখন নিয়মের জায়গাতেও কিন্তু কাঁচকলা। আপনার মনে হয় "হ্যাঁ, আমি টাকা দেবো, প্রতিকার নেব, নিয়ম পালন করব"। যাই হোক, অন্তত জীবনের কাহানিটা জানতে পারবেন, সত্যটা জানতে পারবেন, উপলব্ধি হবে। ইচ্ছা শক্তিতে ভর করে যদি যোগাযোগ করে উঠতে পারেন, আপনার জীবনে মোটামুটি কিছুটা হলেও কুয়াশা পরিষ্কার হবে, এবং রাহুর খেলা আপনার জীবনে কি করে ঘটেছে গোবিন্দদা আপনাকে বুঝিয়ে দেবে ভালোভাবে। বাকি আপনি জানেন, আর আপনার ইষ্ট দেবদেবী জানেন, বাকিটা আপনি জানেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড আছে, আপনি অবশ্যই শুনুন। রাগগোসা করবেন না, জন্মছকে আপনারই আছে। আমাকে তো বলতে হবে সত্যি কথা, কোথাও তো একটা সত্যি কথা শুনবেন আপনি। বাকি তো চারপাশে আপনি আচ্ছা চলুন টেস্ট করে নিন। আমাদের এখানে গোবিন্দদার সাথে যোগাযোগ করার আগে আপনি অন্য কোনো একটা জ্যোতিষীকে দেখিয়ে নিন। উনি যদি আপনার দোষ ধরে, তাহলে আমি 50% অফার দেবো আপনাকে। শর্ত একটা, উনি যে আপনাকে ফোনে ফোনে বলেছেন বা আপনি চেম্বারে গিয়েছিলেন, ওর কল রেকর্ডের ওই ছোট্ট ক্লিপটুকু আমাকে পাঠাবেন যে আপনারই দোষ ধরছেন উনি। এত সোজা না, এই সমাজে আমিও থাকি, আর যুগটা কলিকাল। আর আমার মাথার উপরে আমার মা নর্মদা আছেন, ভোলে বাবা আছেন, বুঝতে পেরেছেন? চ্যানেল সাবস্ক্রাইব করুন, অনেকে সাবস্ক্রাইব করছেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার। নমস্কার, নর্মদে।